এই কোরআনের অনেক ভারপ্রাপ্ত কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা কিসের জন্য আমাদেরকে পাঠাইছেন, এই কোরআনের অর্থ আমাদেরকে বুঝতে হবে, এই কোরআনের ভাষা আমাদেরকে বুঝতে হবে। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য দিয়েছেন, এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত কাজের কথা বলা হয়েছে, পৃথিবীর সমস্ত সমস্যার কথা বলা হয়েছে। এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু নাই আল্লাহ তাআলা বাদ রাখেননি। আল্লাহ তাআলা সমস্ত জিনিসের সমস্ত কোন জিনিসের কি কাজ, কোন জিনিসের কি হিকমত, কোন জিনিসের কি সমস্ত আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছেন, এবং কোন সমস্যার কি সমাধান তাও আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। সাদাকাল্লাহুল আযীম। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমাকে পেতে
কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شافعنا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটা মাহফিলে সমস্ত কাজ থেকে ফারেক রেখে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ স্বরে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। আজকে যেই আপনাদের সঙ্গে যেই সম্পর্কে আমি কথা বলবো, সেই সম্পর্কে আলোচনা করবে, সেই সম্পর্কটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আজকে আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে কিছু বক্তব্য রাখবো, আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ। আপনারা সকলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য দিলেন, কিসের জন্য আমাদের নবীর উপর তিনি নাজিল করলেন, এর সম্পর্কে কিছু কথা শুনবো। তো আমি যতক্ষণ কথা বলবো এই কথাগুলো ক্লাসের মতন হবে। যেমন একটা শিক্ষক ছাত্রকে শিখানোর পরে পুনরায় জিজ্ঞাসা করে এবং শোনে, আমি সেই রকম কথাগুলো বলবো এবং আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলতেছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে, আমি যদি এই কোরআনটাকে তোমার উপর নাজিল না করে, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই কোরআনের ভারে আমি আল্লাহর ভয়ে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। দেখুন, এই কোরআনটা আল্লাহ তাআলা যদি পাহাড়ের উপর নাজিল করত, এই কোরআনের ভয়ে পাহাড়টা কি হতো? ভেঙে চুরমার হয়ে যেত। সেই কোরআনটা আমরা দুর্বল মানুষ, আমাদের উপর আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তো সেই সম্পর্কে আজকে আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনটা কিসের জন্য পাঠালেন, এই কোরআন অনুযায়ী জীবন গড়লে আমাদের কি হবে, এই কোরআনটা আমাদের কি কাজের আদেশ দিচ্ছে, কি কাজের নিষেধ দিচ্ছে, এই সম্পর্কে কথা বলবো। চলুন সেই সম্পর্কে কথা না বলে সেই সম্পর্কে আমরা জেনে আসি। তো শুরুতে একটা কথা বলা ভালো, আমরা বাংলাদেশে কিন্তু এই কোরআনকে কোরআন শরীফ বলি, কিন্তু আল্লাহ তাআলা
কোরআনের মধ্যে কোথাও কোরআন শরীফ বলেন নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন কোরআন শরীফ, এর অর্থ সম্মানিত কোরআন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সূরা ইয়াসিনের মধ্যে কি বলতেছেন? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনে হাকিম বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনুল কারীম বলেছেন, কোরআন শরীফ বলেন না। এবং সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলতেছেন কোরআনে মাজিদ। তাহলে কয়টা নাম পাওয়া গেল? 3টা। আরেকটা সূরায় আল্লাহ তাআলা কোরআনে আজিম নামে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনকে কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনে আজিম এই শব্দগুলো ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কোথাও বলেননি কোরআন শরীফ। তো আসুন আমরা এই কোরআন শরীফ বলার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে যে ভাষাটা বলছেন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, এই কথাগুলো আমরা বলি। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, এখন থেকে এই কথাগুলো বলার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে কোরআনকে প্রশ্ন করব যে কোরআন কিভাবে নাজিল হয়েছে, কোথা থেকে এসেছে। কোরআন দেখবেন অবলীলায় কোরআন নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। তো কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোথা থেকে এসেছো, তাহলে কোরআন উত্তরে বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। আমি লাউহে মাহফুজ হতে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। এই লাউহে মাহফুজটা কি? 7 আসমানের উপরে এই লাউহে মাহফুজ। এর উচ্চতা হচ্ছে জমিন থেকে আসমান, 7 আসমান যত উঁচা লম্বা এরকম এর উচ্চতা। এর দৈর্ঘ্য হচ্ছে পূর্ব থেকে পশ্চিম যতখানি দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটা এরকম পূর্ব থেকে পশ্চিম এতখানি তার প্রশস্ত। আল্লাহ তাআলা এই লাউহে মাহফুজকে সাদা ডায়মন্ড, সাদা হীরা দিয়ে ঝকমকে করে বানিয়েছেন। এই কোরআনটা সেই লাউহে মাহফুজে ছিল, সেখান থেকে আমাদের উপরে নাজিল হয়েছে, এই দুনিয়ার বুকে আসছে। তাহলে কোরআনকে আমরা প্রশ্ন করলাম কোরআন তুমি কোথা থেকে এসেছো, তাহলে কোরআন কি উত্তর দিল? কোরআন উত্তর দিল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লাউহে মাহফুজ হতে দুনিয়ার বুকে এসেছি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে, কোন বছরে, কোন সময়ে এসেছো, তাহলে কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে, কোন বছরে এসেছো, তাহলে কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই দুনিয়ার বুকে পৃথিবীতে এসেছি। যদি বলা হয় রমজান মাসে তো 30টা রোজা, 29টা রোজা থাকে, এই 30টা রোজা দিনে অথবা রাতে কোন সময় আসছো তুমি পৃথিবীতে, তাহলে কোরআন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের রাতে এই পৃথিবীর বুকে আসমান থেকে অবতীর্ণ হয়েছি। আপনাকে কে বলবে লাইলাতুল কদরের রাতটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
হাজার মাসের থেকে উত্তম এই রাতটা। তাহলে কোরআন রমজান মাসে আসছে, কোরআন লাইলাতুল কদরের রাতে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বুল আলামিন, বনি ইসরাইলের জাতি তারা 1000 বছর 1500 বছর হায়াত পেয়েছে, তারা তো অনেক আমল করেছে, আর আমার বান্দা আমার উম্মত তারা 60 থেকে 70 বছরেই মরে শেষ। তাহলে ওরা 1000 বছর 1500 বছর বেঁচে থেকে যেতগুলো আমল করেছে, আমার এই বান্দারা 60-70 বছর তাহলে কি আমল করবে? আল্লাহ তাআলা ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি তোমার বান্দাদের জন্য লাইলাতুল কদর দান করেছি। এই কদরের রাতটা কি 1000 মাসের থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জাতিকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন বেশি, কিন্তু তাদেরকে কদর দান করেন নাই। আর আমাদেরকে হায়াত দিয়েছে কম, কিন্তু কি দিয়েছেন? কদর দিয়েছেন। রমজান মাস আসলে দেখা যায় শেষ বেজর রাত্রিতে আমরা কদর তালাশ করা বাদ দিয়ে আমরা ঈদের মার্কেট করা নিয়ে ব্যস্ত থাকি, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। ভাই, তাহলে আপনি কোথায় কদর অর্জন করলেন? বনি ইসরাইলের জাতিরা 1000-1500 বছর আমল করেছে, কিন্তু তাদেরকে কদর দান করেন নাই। আমাদেরকে কদর দান করেছেন, তাও আমরা এই কদরের মর্যাদা বুঝি না। তাহলে প্রিয় ভাইরা, আপনাদেরকে রমজান মাসে কদরের তালাশ করতে হবে। এই কদরের রাত যদি আপনার ভাগ্যে মিলে যায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাকে পবিত্র করে আপনাকে জান্নাত দিতে পারেন। এই জন্য ভাইরা, আমাদেরকে কদর তালাশ করতে হবে। এই কদরের রাতটা, যেই বেজর রাতগুলো আছে রমজান মাসে, শেষ 7 আপনার 10 রমজানে যে বেজর রাত আছে, এই রাতগুলোতে আমাদেরকে কদরের তালাশ করতে হবে। তাহলে জানা গেল কোরআন রমজান মাসে এসেছে, কোরআন রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আসছে। এখন যদি কোরআনকে বলি, কোরআন তুমি রমজান মাসে এসেছো ঠিক আছে, লাইলাতুল কদরের রাতে আসছো ঠিক আছে, কিন্তু তুমি কার সাথে এসেছো? তুমি কি একলা এসেছো না অন্য তুমি কার মাধ্যমে এসেছো? তাহলে কি কোরআনের এই উত্তর দিয়ে পারবে? হ্যাঁ, পারবে। কোরআনুল কারীম বলতেছেন, কুল নাযালা রূহুল আমিন। কোরআন উত্তর দিয়ে বলতেছেন, আমি রূহুল আমিন নামের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। এই জিবরাইল আলাইহিস সালাম এমন একটা ফেরেশতা, বিশ্বস্ত ফেরেশতা। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সমস্ত নবীর কাছে, আমাদের শেষ নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে ওহী তিনি নিয়ে যেতেন। সব লোক দিয়ে সব কাজ হয় না, তিনি হচ্ছেন বিশ্বস্ত ফেরেশতা। এজন্য আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছিলেন সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলার কথা নিয়ে যা, তাকে কি দেওয়া হয়েছিল? কাজ দেওয়া হয়েছিল। তিনি সমস্ত নবীর কাছে ওহী নিয়ে যেতেন, আল্লাহ তাআলার কথা নিয়ে যেতেন। সেই জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনটা আমাদের নবীর উপরে নাজিল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রাত্রে আমরা কম্বল গায়ে দিয়ে থাকা, আমাদের শীত যায় না। আর যখন এই কোরআনটা আল্লাহ তাআলার নবীর উপরে যখন নাজিল হয়, তখন নবীজির গা ঘেমে ধুয়ে পড়ে যেত। আমরা কম্বল দিয়ে আমাদের শীত যায় না। আর এই কোরআনটা ওই যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাসরের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
নবী হে, আপনি আপনার উপরে যদি এই কোরআনটা না নাজিল করে আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই কোরআনের ভরে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। সেই কোরআনের ভর এই আমাদের নবীজির উপর যখন নাজিল হয়, এই শীতের রাত্রে নবীজির গা ঘেমে যেত। মরুভূমিতে যখন উটের উপর নবীজি চলাচল করত, তখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই কোরআনটা নিয়ে আসেন, আল্লাহ তাআলার ওহী নিয়ে আসেন, যখন নাজিল করেন, তখন উট কি শক্তিশালী না শক্তিশালী না শক্তিশালী, ওই শক্তিশালী উট যখন ওহী নাজিল হতো থপাস করে বসে যেত। এই ওহীর ভর, এই কোরআনের ভর এতটা ভর নবীজির উপর যখন নাজিল হতো, ওই উট থপাস করে বসে যেত। একদিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার পায়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, অনেকক্ষণ ঘুমাচ্ছিলেন, কোনো আমার সমস্যা হয়নি। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ফিল করতে লাগলেন, এমন অবস্থায় আমার এমন পাটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এই অবস্থা হতে লাগলো। নবীজি আমার পায়ে শুয়ে আছে, কোনো সমস্যা হয়নি, মাথা দিয়ে শুয়ে আছে, কোনো সমস্যা নাই। যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নাজিল করলেন, তখন ওই ওহীর ভারে আমার পাটা মনে হয় এমন অবস্থা হয়ে গেল, আমার পা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এইরকম অবস্থা হয়ে গেল। নবীজির মাথা আমি আর রাখতে পারলাম না। তাহলে ভাইরা, এই যে কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে, আমাদের উপরে নাজিল করেছেন, এই কোরআনের অনেক ভারপ্রাপ্ত কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা কিসের জন্য আমাদেরকে পাঠাইছেন, এই কোরআনের অর্থ আমাদেরকে বুঝতে হবে, এই কোরআনের ভাষা আমাদেরকে বুঝতে হবে। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য দিয়েছেন, এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত কাজের কথা বলা হয়েছে, পৃথিবীর সমস্ত সমস্যার কথা বলা হয়েছে। এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু নাই আল্লাহ তাআলা বাদ রাখেননি। আল্লাহ তাআলা সমস্ত জিনিসের, সমস্ত কোন জিনিসের কি কাজ, কোন জিনিসের কি হিকমত, কোন জিনিসের কি, সমস্ত আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছেন। এবং কোন সমস্যার কি সমাধান, তাও আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবী রাষ্ট্র চালাইছেন, মদিনা চালাইছেন। এই কোরআনের ভিতরে সমস্ত কিছু আছে। এই যে সমস্যাগুলো আমাদের পৃথিবীতে হয়, এই সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে আছে। প্রিয় ভাইরা, কথা ওইদিকে না যায়, তাহলে এখন কোরআনের পরিচয়টা আগে নেই। কোরআন রমজান মাসে আসলো, লাইলাতুল কদরের রাতে আসলো, রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসলো। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি পৃথিবীতে কতদিন থাকবা, তোমার কি ধ্বংস আছে কি নাই, তুমি কি কখনো ধ্বংস হয়ে যাবে নাকি? কোরআন
এই সম্পর্কে বলতেছেন, আমি কোরআন পৃথিবীতে আসছি, কোনদিন আমার ধ্বংস হবেন, আমি ধ্বংস হব না। আমার স্বয়ং আল্লাহ তাআলা যিনি এই কোরআন নাজিল করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা আমার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, এত একটা ভারপ্রাপ্ত কোরআন আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। সেই ভারপ্রাপ্ত কোরআন আমরা বুঝি না, মানি না, এই কারণে কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি না। প্রিয় ভাইরা, এই কোরআনের পরিচয়টা কি? আল কোরআন মহান আল্লাহ তাআলার সদত্ত বাণী, মানব জাতির পার্থিব কল্যাণ, পরকাল এবং ইহকাল পরকালের শান্তির জন্য যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ধরে এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনে সর্বকালে সর্বশ্রেষ্ঠ কিতাব, মহান গ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে রাজনীতি বলেন, সংসদ বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, সমস্ত জীবনের সমস্ত কথা, সমস্ত কাজ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে এই কোরআন পড়লে আমরা বুঝতে পারবো, এই কোরআন যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতন মানুষ করে তুলবেন। এই জন্য ভাইরা, আমাদেরকে কোরআনটা পড়তে হবে, কোরআনটা রিসার্চ করতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনে কি বিষয়ে কথা বলেছেন, এই কথাগুলো আমাদেরকে জানার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ। আমি আত্মীয় সম্পর্ককারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট স্বরূপ দয়া ও সুসংবাদ রেখেছি। তাহলে এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর হক সমস্ত বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলেছেন। আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করলেন। নাজিল করতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করতে লাগে গেল 23 বছর। 40 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। প্রাপ্ত হওয়ার পর নবীজি 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তখন থেকে নবীজি এই কোরআনটা মানুষকে দাওয়াত দিয়ে হেদায়েতের পথে আনতে লাগলেন। আমাদের নবীজি এই কোরআনটা তার উপরে সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হলেন। এই নাজিল হওয়ার কত যে কষ্ট, কত যে ভার, সেটা আমাদের নবীজি জানেন। আমরা এই কোরআনের বিষয়ে যদি আমরা রিসার্চ না করি তাহলে বুঝতে পারবো না। তো সম্মানিত ভাইরা, আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে কি বলতেছেন, চলুন সেই সম্পর্কে একটু জানা আসি। আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলতেছেন, এটা এমন একটি কিতাব, এর মধ্যে কোনো ভুল নেই, সংশয় নেই। যারা সন্দেহ করবে এটার মধ্যে ভুল আছে, তারা আমার এই কিতাবের মতো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অন্য আয়াতে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এই কোরআনের মতো একটি ছোট কিতাব অথবা ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াত তোমরা আনয়ন করে আমাকে আনে দেখাও। তোমরা যদি সত্যবাদী হও
আমি আল্লাহ তাআলা ব্যতীত সমস্ত জাতি এবং সমস্ত মানুষকে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে ডেকে, জিন জাতিকে ডেকে এই কোরআনের মতো একটা কোরআন অথবা সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা, 1 লাইন অথবা 2 লাইন একটা আমাকে আনায়ন করে দেখাও। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, আমার এই কিতাবের মতো একটি কিতাব আনায়ন করে দেখাও, সূরা আনায়ন করে দেখাও। তখন দেখা গেল কেউ আর এই কোরআনের মতন, এই সূরার মতো কোন সূরা আনায়ন করতে পারেনি। একজন ব্যক্তি এই আয়াতের কথা অনুযায়ী সে আল্লাহ তাআলা চ্যালেঞ্জকে মোকাবিলা করতে গেল। সে একটা আয়াত সূরাতুল কাউসারের মতো, ইন্না আতাইনাকাল কাউসার, এরকম একটি আয়াত পড়ে ওই আয়াতের উল্টা ব্যাখ্যা করতে লাগলেন। তখন ওই আয়াতের অর্থ আসলো এটা কোনো মানুষের কথা নয়, ওই আয়াত যে ব্যক্তিটা বানাইছেন ওই আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। তাহলে প্রিয় ভাইরা, এই কোরআনের মর্ম, এই কোরআনের ভাব ভাষা ছন্দ মোছনা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে? মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন ছাড়া এই কোরআনের ভাব ভাষা, এই কোরআনের মতন কোরআন কেউ পৃথিবীতে অবতীর্ণ করতে পারবে না। কাউকে ক্ষমতা দেননি, কাউকে সাহস দেননি, কিন্তু সেই কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যেই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, ভুল নাই। সেই কিতাবটা, সেই কোরআনটা কেন আমরা পড়ি না? সেই কোরআনটা আজকে কেন আমরা তেলাওয়াত করি না? পৃথিবীতে কোনো যদি একটা বিজ্ঞানী, কোন একটা লেখক, কবি যদি কোন বই লেখে, সেই বইয়ের শেষে অথবা শুরুতে লেখে থাকে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন। পরবর্তী যখন আমরা এই বইটা আবিষ্কার করব, যখন মার্কেটে ছাড়ব, সংশোধন করার চেষ্টা করব। কিন্তু রব্বুল আলামিন একমাত্র কোরআনুল কারীম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, আমাদের উপর নাজিল করলেন সেই কিতাবটা। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একমাত্র কিতাব কোরআনুল কারীম নাজিল করে বলতেছেন এটা মহান গ্রন্থ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, সর্বশেষ গ্রন্থ আমি রব্বুল আলামিন নাজিল করলাম। এই কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার এই কোরআনের মতো একটি ছোট সূরা আনয়ন করো। আল্লাহ তাআলা এই কথা কেউ নিতে পারল না। এই কোরআনটা প্রমাণিত হয়, শ্রেষ্ঠ প্রমাণিত হয়ে গেল, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তারপর আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি ইমানদারদের জন্য হেদায়েত। এটা ইমানদারদের জন্য কি? পথ প্রদর্শক, হেদায়েত। আল্লাহ তাআলা অপর আয়াতে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন, ইমানদার, মুত্তাকি কারা? আল্লাহ তাআলা এই মুমিন মুত্তাকিদের গুণ সম্পর্কে বলতেছেন। কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে তারাই হচ্ছে 1 নাম্বার মুত্তাকি। 1 নাম্বার কি গুণ পাওয়া গেল? যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে। গায়বটা কি জিনিস? আল্লাহ তাআলাকে কি আপনারা দেখছেন? তার নবীকে কি আপনারা দেখছেন? তার ফেরেশতাদেরকে কি আপনারা দেখছেন? এই না দেখে তাদের উপরে বিশ্বাস স্থাপন করা, সেটাই হচ্ছে গায়ব। ঈমান আনা, সেটাই হচ্ছে গায়ব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা
رزقناهم ينفقون যারা মুত্তাকি তারা তাদের প্রথম গুণ হচ্ছে তারা গয়বের উপরে ঈমান আনবে। গয়বের উপরে ঈমান আনার পর 2 নাম্বার তাদের গুণ হচ্ছে ঈমান আনয়ন করার পর তারা কি করবে? নামাজ পড়বে। প্রিয় ভাইরা, আল্লাহর তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দিনে ফরজ করেছেন। এই দিনে 24 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, বেশি কিছু দেন নাই। দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে দেখা যায় হিসাব করে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এই নামাজটা আমরা পড়ি না, তাহলে কেমন ভাবে আমরা ঈমানদার, কেমন ভাবে আমরা মুত্তাকি? আল্লাহ তাআলা বলতেছেন যারা গয়বের প্রতি বিশ্বাস করে, ঈমানদারের লক্ষণ 1 নাম্বার লক্ষণ হচ্ছে তারা গয়বের উপর বিশ্বাস করবে, এবং 2 নাম্বার লক্ষণ হচ্ছে তারা ঈমান আনয়ন করার পর নামাজ আদায় করবে। কিন্তু আজকাল দেখা যায় মসজিদে ইমাম মুয়াজ্জিম একলা নামাজ পড়ে, 2-1 লোক নামাজ পড়ে। কেন ভাই? আমাদের কি ঈমান নাই? আমাদের সবার ঈমান দাবি করি, কিন্তু আমরা আমাদের যে ঈমানের লক্ষণ আছে, ঈমানের লক্ষণ আমাদের ভিতর নাই। আমরা নামাজ পড়ি না। আমরা রোজা আলে দেখা যায় অনেক ব্যক্তি আছে রোজা রাখে না। অনেক ব্যক্তি আছে রোজার সময় হোটেলে পর্দা টাঙিয়ে তারা ওই পার যায় খায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই নামাজটা ফরজ করলেন, ফরজ তরক করা মানে আল্লাহ তাআলার সাথে কুফরি করা। তাহলে আপনারা কি চান ফরজ তরফ করে আল্লাহ তাআলার সাথে কুফরি করবেন? এটা অনেক বড় গুনাহ, এটা করা যাবে না। আমাদেরকে ফরজ তরক করা যাবে না, আমাদেরকে নামাজ পড়তে হবে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বরে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নম্বরে রোজা নামাজ আদায় করা, 3 নম্বরে রোজা রাখা, 4 নম্বরে যাকাত দান করা, 5 নম্বরে হচ্ছে আপনার সামর্থ্য থাকলে হজ করবেন। ইসলামের 5টি ভিত্তি, 5টি খুঁটি, এই দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত। এই ইসলামের 5টি খুঁটি আমাদেরকে মেনে চলতে হবে। এই ইসলামের 5টি খুঁটি যদি আমরা মানতে পারি, 5টি নিয়ম যদি আমরা মানতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে ঈমানদার, আর না হলে আমরা ঈমানদার নয়। তারপর আল্লাহ তাআলা অপর আয়াতে বলতেছেন মুত্তাকিদের 3য় নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। ঈমানদার 3য় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনে আল্লাহ তাআলা তাদেরকে যেই চাকরি যেটাই দিয়েছে, আল্লাহ তাআলার পথে তাদেরকে যে রিজিকটা দিয়েছে আল্লাহ তাআলার পথে, সেই রিজিক থেকে আল্লাহ তাআলা ব্যয় করতে বলেছেন, সেই রিজিক থেকে দান করতে বলেছেন। তাহলে প্রিয় ভাইরা, দেখা যায় আজকাল আমরা কি করি? কোন একটা ভিক্ষুক বাড়িতে যদি ভিক্ষা নিতে যাই আমরা, তাহলে ভিক্ষুককে তাড়িয়ে দেয়, অনেক সময় ভিক্ষাও দেয় না। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত রিজিক দান করেছেন, কেন ভাই আপনার উপর কি ওই ভিক্ষুকের হক নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এত অসংখ্য নিয়ামত দান করেছেন, এই নিয়ামত, এই রিজিক থেকে আমাদের হক ভিক্ষুককে দিয়া, ফকির মিসকিনকে দিয়া, আমাদের রিজিক থেকে আল্লাহ তাআলা গরিব মিসকিনদের দান করতে বলতেছেন। আপনারা বলবেন কিসের জন্য আমাদের রিজিক থেকে, আমাদের উপার্জন থেকে অন্যকে দান করব? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা জীবন এবং মরণ সৃষ্টি করেছি। আমি এই জীবন এবং মরণের মাঝখানে যে সময়টা আমার বান্দাকে দান করেছি, এই বান্দার
ওই মধ্যখান জীবনে মরণের এই মধ্যে যে সময়টা আছে, এই মধ্যে সময়ে কে কত ভালো আমল করতে পারে, কে কত তার রিজিক থেকে দান করতে পারে, দান সদকা করতে পারে, আমি রব্বুল আলামিন তা দেখতে চাই। তা দেখে আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে আমি জান্নাত দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দান করলেন, যে মরণ দিলেন, আমাদের সকলকে মরতে হবে, মরণ আমাদের নির্ধারিত। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি, যদিও আকাশ পথে লাগিয়াও সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে ওই পার উঠতে চাই, বেলা ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে রে মেলা আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনের মাঝখানের যে সময়টা আমাদের আছে, এই মাঝখানের সময় আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চায় কে কত ভালো আমল করতে পারে, কে কত এই জীবনের মাঝখানে কে কত সুন্দর আমল করতে পারে, কে কত দান সদকা করতে পারে। এই দান সদকার উপরে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তাদেরকে দিবে এবং জান্নাতবাসী করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত দয়া করে মায়া করে বানালেন। আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন ফেরেশতাদের সাথে, পরামর্শ সূচক ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে বলতেছেন, হে আমার ফেরেশতা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা আমাদেরকে পাঠার পূর্বে, আমাদেরকে পাঠানোর আগে জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এই জিন জাতি পৃথিবীতে আসে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এই সম্পর্কে ধারণা রেখে এই সম্পর্কের কথা ফেরেশতারা জানে। এই জন্য আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এ রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করতেছি, আপনার তাসবিহ পড়তেছি, আপনার জিকির করতেছি। কিসের জন্য? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি কিসের জন্য খলিফা পাঠাবেন? আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করতেছি, আপনার তো পাঠানোর দরকার নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। এটা বলার পর চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাকলেন। আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে ডাকার পর প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে মাটি নেওয়ার জন্য পাঠাইলেন। পাঠার পর জিবরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, মাটির বুকে হাত মারবে, এই সময় মাটির মুখ খুলে যায়। মাটি বলেন, ও ভাই জিবরাইল, তুমি কিসের জন্য আমার বুকে হাত মারতেছো? তুমি কি করবে? আমাকে নিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলার আদেশ, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করবে, মানুষ সৃষ্টি করবে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে বলেছেন। মাটি তখন কান্নাকাটি শুরু করে দিল, না না ভাই, আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ ওই আশরাফুল মাখলুকাত, ওই মানুষগুলো পৃথিবীতে যায় আল্লাহ তাআলার নাফরমানি করবে, বেঈমানি করবে। এই বেঈমানের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে দিবে। আমি মাটি জাহান্নামে যেতে চাই না। এরকম ভাবে মাটি কাকতি মিনতি করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালামের দয়া আসে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। যার পর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম যখন আসে হাত মারবে, তখন ওই একই কথা, মাটি মুখ খুলে দেয়া হলো। মাটি বলতে লাগলো, ভাই কিসের জন্য তুমি এসেছো? আমাকে কিসের জন্য নিয়ে যাবা?
মিকরাইল আলাইহিস সালাম ওই একই কথা বললেন। বলতে বলতে মাটির কাকতি মিনতি শুনে মিকরাইল আলাইহিস সালামের দিলটা নরম হয়ে গেল। মিকরাইল আলাইহিস সালামও ফিরে গেলেন। এইরকম করতে করতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় নম্বরে আসলেন। আসার পর ইসরাফিল আলাইহিস সালামের যখন হাত মারবে তখন ইসরাফিল আলাইহিস সাথে ওই কথাগুলি হলো, ভাই আমি যেতে চাই না। ওই মানুষরা দুনিয়াতে যায় আল্লাহ তাআলা নাফরমানি করবে, করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পুরাবে। আমি মাটি জাহান্নামে পুড়তে চাই না। তখন ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। সর্বশেষ ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। পাঠার পর আজরাইল আসে যখন হাত মারবে তখন মাটি ওই একই কাকতি মিনতি শুরু করলো, ভাই আজরাইল তুমি কিসের জন্য আমার বুকে হাত মারো? আজরাইল আলাইহিস সালাম একই কথা বললেন, আমি আল্লাহ তাআলার আদেশ, তোমাকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা তোমাকে দিয়ে আশরাফুল মাখলুকাত তার খলিফা সৃষ্টি করবেন, প্রতিনিধি সৃষ্টি করবেন। মাটি হযরত আজরাইল আলাইহিস সালামের মনটা গলাতে পারল না। এই মন না গলার কারণে, না পারার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মাটিকাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, আমি তোমাদের 4 জনকে ফেরেশতাকে মাটি নিতে দিয়ে পাঠালাম, 4 জনের মধ্যে তুমি নিয়ে আসলে, 3 জন ঘুরে আসলো। তোমার কি মনটা নরম হয় নাই মাটির কাকতি মিনতি শুনে? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহ, মাটি ঠিকই কাকতি মিনতি করেছে, কিন্তু আমি আজরাইলের দিলটা সে নরম করতে পারে নাই। তোমার আদেশ মানা আমার কর্তব্য, এই জন্য আমার মনটা মাটি গলাতে পারে নাই। এই কারণে আমি মাটিকে নিয়ে তোমার দরবারে এসেছি। তারপর আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বললেন, আমি যেই মানুষকে সৃষ্টি করব, এই মানুষকে সৃষ্টি করার শুরুতেই তুমি যে এই মাটিকে নিয়ে আসলে, এই আশরাফুল মাখলুকাত এই মানুষকে সৃষ্টি করার পর তাদের নির্দিষ্ট একটা বয়স থাকবে। এই নির্দিষ্ট বয়সে তারা যখন মৃত্যুবরণ করবে, তাদের এই জীবন, তাদের এই জানটা কবজ করার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। থেকে আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম কাকে কি ছাড় দিয়েছেন? কাউকে ছাড় দেন নাই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ভাইয়েরা আসুন, যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে সুদীর্ঘ 23 বছর নাজিল করলেন, এই কোরআনটা আমাদের বুঝতে হবে, এই কোরআনটা পড়তে হবে। এই যে মাদ্রাসা আমাদের সন্তানদেরকে ভর্তি করে দিতে হবে। এই মাদ্রাসা আমাদের সন্তান যদি একটা হরফ পড়ে, একটা হরফ পড়ার বিনিময়ে 10টা করে নেকি তার আমল নামায় জমা হবে। এই 10টা করে নেকি আমল নামা তার জমা হবে, এবং অর্ধেক নেকি আমাদের পিতামাতার আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমাদের বিজ্ঞাপনের শিক্ষার্থী বক্তা আলোচনা শেষ করে দেবে। শেষ পর্যায়ে ওযু করে প্যান্ডেলে আসা পর্যন্ত আর কিছুক্ষণ তিনি কথা বলবেন। এরপরে আমরা সালাতের জন্য তৈরি যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে সম্পর্কে আলোচনা করতেছিলাম, আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে সেই মাটিটা নিয়ে যাওয়ার পর আমাদের ওই আশরাফুল মাখলুকাত হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন। ওই জান্নাত থেকে একলা থাকতে থাকতে হযরত আদম আলাইহিস সালাম ভালো লাগতেছে না। এই সময় হযরত আদম আলাইহিস সালামের সঙ্গী প্রয়োজন। এই জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাম তাকে সৃষ্টি করলেন, করে তাদের দুজনকে এক জায়গায় দিলেন। এক জায়গায় করার পর আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন, ভুলেও তোমরা ওই নিষিদ্ধ গাছের কাছে যাবে না।
ওই নিষিদ্ধ গাছের কাছে যাবা না, এই কথা বলার পর তাদেরকে জান্নাতে বসবাস করার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ তাআলার কথা মতন তারা জান্নাতে বসবাস করতে লাগলেন। শয়তান তাদেরকে জান্নাতে বসবাস করা দেখে শয়তান জ্বলে তো আগুন হয়ে যাচ্ছে। পৃথিবীর শুরু থেকে এটা প্রমাণিত যে মেয়েদের বুদ্ধি সব সময় হাঁটুর নিচে থাকে। তখন শয়তান করলো কি, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় তার নিতাকাঙ্ক্ষী তার কাছের লোক সেজে তাকে যায় ধোঁকা দিলেন। এই ধোঁকা দেওয়ার কারণে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠাইছেন। পাঠার পর আল্লাহ তাআলা তাদেরকে বলেন, তোমাদেরকে নির্দিষ্ট একটা বয়স থাকবে, তোমার একটা নির্দিষ্ট সময় থাকবে, এই সময়ে তোমার মৃত্যুবরণ করবে। কয়ে তাদেরকে পৃথিবীতে পাঠাইলেন। পাঠার পর হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুজনকে দুই জায়গায় নামিয়ে দেওয়া হলো। এই নামে দেওয়ার কারণে তারা দুইজন দুই অবস্থায় পড়ে গেল। পৃথিবীতে তারা যে কখনো অবস্থান করেনি, জান্নাতে ভালো আসল। এই কারণে তারা এমন অবস্থায় পড়ে গেল। তখন আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দিলেন, আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকে শিখিয়ে দেওয়ার এই কয়টা বাক্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পড়তে লাগলেন। আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমরা জুলুম করেছি, আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি না ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না। এই দোয়া পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার দুজনকে ক্ষমা করে দিয়ে তাদেরকে একত্রিত করেছেন। তো ভাইরা, যে কথাগুলো বললাম, কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, কোরআন পড়াটা আমাদের জরুরি, কোরআনের আইন মানাটা জরুরি। আমাদের নামাজ আমাদের উপর ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এগুলো আমাদের করা জরুরি। এগুলো আমাদের ফরজে আইন, এগুলো আমরা যদি তরফ করি আমাদের গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিষয়ে মেনে এবং চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি ছোট মানুষ, আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পায় থাকেন আমাকে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরো ভালো বক্তব্য রাখতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরিদা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।